গীতা পাঠে ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের 13 থেকে 14 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। সমং কায় শির গ্রীবং ধারয়ন্ন চলং স্থির সং প্রেক্ষ নাসিকাগ্রহং সং দিশোচ্চান বলকয়ন প্রশান্তাত্মা বিগত ভি ব্রহ্ম চারি প্রথে স্থিত মন সংযম্য মুচ্চিত্ত যুক্ত আশিত মৎপর। সমম মানে সরল, কায়শির মানে শরীর ও মস্তক, গ্রীবম মানে গ্রীবা, ধারয়ন মানে ধারণ করে, অচলম মানে নিশ্চলভাবে, স্থির মানে স্থির হয়ে, সংপেক্ষ মানে দৃষ্টি রেখে, নাসিকাগ্রম মানে নাসিকার অগ্রভাগে ভাগে, শ্রম মানে স্বীয়, দিশ মানে সমস্ত দিকে, চ মানে ও, অন বলকয়ন মানে অবলোকন না করে, প্রশান্ত মানে প্রশান্ত আত্মা মানে চিত্ত, বিগতবে মানে নির্ভয়, ব্রহ্মচারী ব্রতে ব্রহ্মচর্য ব্রতে, স্থিত মানে অবস্থিত, মন মানে মন সংযম্য মানে সম্পূর্ণরূপে সংযত করে, মত মানে আমাতে শ্রীকৃষ্ণে, চিত্ত মানে চিত্ত, যুক্ত মানে সমাহিত ভাবে, আশিত মানে অবস্থান করবেন, মত মানে আমাকে, পর মানে চরম লক্ষ্য। অনুবাদ: শরীর, মস্তক ও গ্রীভাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্যরূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। তাৎপর্য: জীবনের উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা, যিনি চতুর্ভুজ বিশ্বরূপে সকলের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজ করেছেন। যোগ সাধন করার উদ্দেশ্য হচ্ছে ভগবানের এই পরমাত্মা রূপকে দর্শন করা। এছাড়া যোগের আর কোনো উদ্দেশ্য নেই। জীবের সহৃদয়ে বিরাজমান বিষ্ণু শ্রীকৃষ্ণের অংশ চতুর্ভুজ বিষ্ণুরূপী পরমাত্মাকে দর্শন করার অভিপ্রায় না নিয়ে যিনি যোগ অনুশীলন করেন তিনি কেবল অনর্থক সময়ের অপচয় করেন। জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। যোগাভ্যাসের মাধ্যমে তারই অংশ পরমাত্মাকে জানার চেষ্টা করা হয়। জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা রূপী শ্রী বিষ্ণুকে উপলব্ধি করতে হলে পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হয়। তাই যোগীকে গৃহত্যাগ করে নির্জনে একাকী পূর্বোক্ত বিধি অনুসারে ভগবানের ধ্যান করতে হয়। ঘরে অথবা বাইরে নিত্য মৈথুন পরায়ণ হয়ে তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্রে গিয়ে তথাকথিত যোগ অভ্যাস করলে কখনোই যোগী হওয়া যায় না। মন সংযম ও সমস্ত রকমের ইন্দ্রিয় তর্পণ, বিশেষ করে যৌন জীবন পরিত্যাগের অভ্যাস করতে হয়। মহর্ষি যাজ্ঞবল্ক্য রচিত ব্রহ্মচর্য ব্রত সন্দর্ভে বলা হয়েছে: কর্মণা মনসা বাচা সর্বাবস্থায়ু সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যং প্রচক্রতে। সব রকম পরিস্থিতিতে সর্বদা সর্বত্র মন, বচন ও কর্মের দ্বারা পূর্ণরূপে মৈথুন পরিত্যাগ করাকে বলা হয় ব্রহ্মচর্য। মৈথুন পরায়ণ ব্যক্তি কখনোই যথার্থ যোগ সাধন করতে পারে না। তাই শৈশব থেকে ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দেওয়া হয়। কারণ তখন যৌন জীবন সম্বন্ধে তার কোনো ধারণা থাকে না। বৈদিক সংস্কৃতি অনুসারে শিশুকে 5 বছর বয়সে গুরুকুলে প্রেরণ করা হয়। সেখানে গুরুদেব তাকে ব্রহ্মচর্যের দৃঢ় সংযম শিক্ষা দান করে। এভাবে সুনিয়ন্ত্রিত না হলে ধ্যান, জ্ঞান অথবা ভক্তি আদি কোনো যোগের পথেই অগ্রসর হওয়া যায় না। শাস্ত্রের বিধান অনুসারে বিবাহিত জীবন যাপন করে যে সুনিয়ন্ত্রিতভাবে স্ত্রীসঙ্গ করে তাকে ব্রহ্মচারী বলে গণ্য করা হয়। এ ধরনের সংযত গৃহস্থকে ভক্ত সম্প্রদায় গ্রহণ করতে পারে, কিন্তু জ্ঞানী অথবা ধ্যানী সম্প্রদায় গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করে না। তাদের জন্য পূর্ণ ব্রহ্মচর্য পালন করা অবশ্যই কর্তব্য। ভক্তিমার্গে গৃহস্থ ব্রহ্মচারীকেও গ্রহণ করা হয়, কারণ এ যোগ এত বলবতী যে তার অভ্যাস করে ভগবানের সেবা করার ফলে স্ত্রীসঙ্গ করার সমস্ত বাসনা আপনার থেকে অন্তর্হিত হয়ে যায়। ভগবদ্গীতায় 2:59 বলা হয়েছে: বিষয়া বিনিবতন্তে নি নিরাহারস্য দেহিন রস ভজং রসয় পশ্য পরং দৃষ্টা নিবর্ততে। পরমাত্ম সাধনের পথে আজ সকলকে জোর করে ইন্দ্রিয় সংযম করতে হলে পরম তত্ত্বের সৌন্দর্য দর্শন করে তার প্রতি আকৃষ্ট হবার ফলে ভক্তের আভ্যন্তরীণ
বিষয়াসক্তি আপনার থেকে নিবৃত্ত হয়ে যায়। ভক্ত ছাড়া আর কেউ এ অপ্রাকৃত আনন্দের স্বাদ পায় না। বিগতভি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে প্রশান্ত না হলে নির্ভীক হওয়া যায় না। বন্ধ জীব স্বরূপ বিস্তৃত হয়ে শ্রীকৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে সর্বদাই ভীত। শ্রীমদ্ ভগবতে 11-2-37 বলা হয়েছে, ভয়ং দ্বিতীয়া ভিনিবেশত সাদৃশা দপেতস্য বিপর্যস্যয় অস্মিতি। কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে ভয় থেকে মুক্ত হওয়ার একমাত্র অবলম্বন। তাই কৃষ্ণ ভাবনায় ভক্তই কেবল যথার্থভাবে যোগ অভ্যাস করতে পারেন। আর যেহেতু যোগ সাধন করার পরম লক্ষ্য হচ্ছে অন্তর্যামী শ্রীকৃষ্ণকে দর্শন করা, তাই নিঃসন্দেহে কৃষ্ণ ভাবনাময় ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। এখানে যে যোগের কথা বলা হয়েছে তা আজকাল যে সমস্ত জনপ্রিয় তথাকথিত যোগ শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন। আজকে আমার গীতা পাঠের 6ষ্ঠ অধ্যায়ের 13-14 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে, হরে কৃষ্ণ।